এই রাজত্ব পরিচালনা করা কি যেন এক অসহ্য জ্বালা। এই পৃথিবীতে রাজা হওয়ার যে শাস্তি বোঝার কিছুই নেই। এই সিংহাসনটা যেন একটা অভিশপ্ত। এই অভিশপ্ত সিংহাসনে বসে মানুষ যেন মানুষে পরিণত হয়ে যায়। তবে এই রাজত্বের জন্য, ওই সিংহাসনের জন্য মানুষের কত যে সরতা, কত যে কপটতা, কত যে দেখি মহর্ষি প্রণামে চরণে ব্রাহ্মণ কি হেতু এই অভাজনার কাছে আগমনে প্রভু? আমি ত্রিবিদ্যা সাধনে ব্রতী হয়েছি, সেই আশঙ্কাতে মহাযজ্ঞে এগিয়ে করতে পারে। তাই তোমাকে আমার যজ্ঞশালা তা রক্ষার বাদ দিতে চাই। আশা করি এতে তোমার কোনো মতের কারণ নেই। অভিমত আমার কিসের মণিধর? আপনি ঘটেন যজ্ঞ আর আমি হব এই যজ্ঞশালার দাঁড়ি। এত আমার বরং সৌভাগ্য ঋষিব। আমি সানন্দে আপনার দ্বার রক্ষার বার গ্রহণ করলাম। মৎস্য বিদ্যা জীবনের মহাপদ, সেই পদ সাধন করতে চলেছি আমি। সৃষ্টির স্মৃতি অধিষ্ঠাতা দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা আমি একাই করতে চাই। সেই সাক্ষ্য সাধন হয়ে আমি হব ভগবান ঈশ্বরিত্র। তাই ঘরে সবস্ব আমি চললাম। ধর্ম জ্ঞানটুকু দিয়ে বিসর্জ ওই রাজত্ব সিংহাসন করিতে চাই অর্থ। কিন্তু তবুও যে আমাকে এই যজ্ঞশালার দাঁড়ি হয়ে থাকতে হবে। কারণ এই কষ্ট যে বিরোধীময় ব্রাহ্মণের ঘাস। তাই মহর্ষি বিশ্বামিত্রের একটাই আমার শিরোধার্য, একটাই আমার শিরোধার্য, একটাই আমার কেমন করে আমার সংসার চালাই ঠাকুর। আমি সারাদিন ধরে কোনো ধান কেটে পেলাম না। আমি এখন কি করি ঠাকুর? আমি এখন ভিক্ষে করে বাড়ি ফিরে যাব। আর কত কালে ভাবে খাদাবে বলো ঠাকুর? আজ কেমন করে যাব? এত বড় বোঝা, কত যে কষ্ট। বাপরে বাপ, কষ্টে যে আমি আর হাঁটতেই পারছি না।
ঠাকুর? আরে বেটা, ওই মহারাজ হরিশ্চন্দ্র বৃত্তবর কল্পযজ্ঞ আরম্ভ করেছে। সেখানে গেলে আর এ জন্মে তোকে আর ভিক্ষে করতে হবে না। ঠাকুর কে বললেন ঠাকুর? আরে বেটা, বৃত্তবর কল্পযজ্ঞ। আচ্ছা ঠাকুর, আচ্ছা বলো ঠাকুর, বিজ্ঞাপন কল্প যজ্ঞটা কি ঠাকুর বলো তো? আরে বেটা, সেটা হচ্ছে মুক্ত হস্তে দান করা। অর্থাৎ যে যা চাইবে মহারাজ হরিশ্চন্দ্র মুক্ত হস্তে দান করে দেবে। আচ্ছা ঠাকুর, মহারাজ হরিশ্চন্দ্র আচ্ছা বলো তো এমনি ভাবে দান করছেন কেন? আরে বেটা, এ জন্মে কেহ যদি কিছু দান করে তাহলে পরজন্মে এর 7 গুণ পায়, 7 গুণ। অর্থাৎ ওই মহারাজ হরিশ্চন্দ্র যদি ওনার ওই শশাগোরা পৃথিবীটা কাউকে দান করে দেন, পরজন্মে ওই মহারাজ হরিশ্চন্দ্র কেমন 67টি রাজ্যের মালিক হবেন তিনি। হ্যাঁ, হায় ভগবান, আমি মনে হয় কোনো জন্মে কোনো কিছু দান করতে পারিনি। তাই তো এই জন্মে আমার কিছু নেই ঠাকুর, কিছু নেই। আচ্ছা ওগো ঠাকুর, আমার সামান্য কিছু ধন আছে, আমি দান করতে চাই ঠাকুর। আপনি দয়া করে আমার দানটা গ্রহণ করুন ঠাকুর। আচ্ছা আচ্ছা বেটা, তুমি কি দান করতে চাও? দেখি দেখি। এই দেখুন ঠাকুর, আমার ভাঙা ছাতা ভাঙা কাছে আমার এই ভাঙা ছাতা, ভাঙা কাছে আমার এই ভাঙা কাছে আমি দান করতে চাই ঠাকুর। আপ- আপনি দয়া করে গ্রহণ করুন ঠাকুর। এই তোমার কাছে তো বহুমূল্যের ধন আছে বাপু, কিন্তু এগুলো যে আমি নিতে পারবো না। ঠাকুর হ্যাঁ, যত সব নেতামি। আমি দান করতে চাই পরনের ছেঁড়া কাপড়, ভাঙা কাস্তে আর একটা ভাঙা ছাতা। যত সব। এই, তুমি আমাকে দান করবে তাই না? আমাকে নয়। তুমি যদি একান্তই দান করার ইচ্ছে থাকে অন্যত্র যে দান করেছ। ঠাকুর যত সব